সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। তাহলে সব মিলিয়ে ভিন রাজ্যগুলোতে ধান বিক্রি করে আমাদের 20,000 মোহর লাভ হয়েছে, তাই তো? হ্যাঁ মহারাজ, একদমই তাই। কি বিজ্ঞানী, ঠিক বললাম তো? হ্যাঁ মহারাজ, হিসেব মতো আমরা সর্বমোট 2টি রাজ্যে ধান বিক্রি করেছি। কি সভাকবি, ঠিক বললাম তো? একদম সঠিক বলেছ বিজ্ঞানী। সর্বমোট 2টি রাজ্যে ধান বিক্রি হতে 20,000 মোহর লাভ হয়েছে, কথা আমি নিশ্চিত হয়ে জানি। এরা সব অকম্মা মহারাজ, হিসেব পত্রে লবডঙ্কা। আমি আপনাকে বলছি শুনুন, আমাদের 17,000 মোহর লাভ হয়েছে আর 3,000 মোহর যাতায়াতে খরচ হয়েছে। বাবা, ধান বিক্রি করার সময় গরুর গাড়ি কি সোনা দিয়ে বানানো হয়েছে নাকি, যে 3,000 মোহর যাতায়াত খরচ? আর গরুর গাড়ি তো মহারাজ নিজে পাঠিয়েছিলেন, তাহলে আবার যাতায়াত খরচ কিসের? না মানে গাড়োয়ানের টাকা। ওনারা তো রাজবাড়ির মাইনে পাওয়া গাড়োয়ান। মানে মানে আসলে আর মানে করে লাভ নেই, আমাদের যুক্তির জালে জড়িয়ে গেছেন। আপনি যে কি করে এই রাজ্যের মন্ত্রী হয়ে এই রাজ্যের মহারাজকে ঠকাতে পারেন, সেটা আমি কিছুতেই বুঝতেই পারছি না। গায়ের চামড়া মোটা হয়ে গেলে আর লোভের ফাঁদে পা দিয়ে দিলে তখন মানুষ সততার পথ ভুলে যায়, বুঝলে? ধুর, কিছু বোঝো না, একদম চুপ করে থাকো। তুমি থামো তো মন্ত্রী, তোমার অনেক কারচুপি সহ্য করেছি, আর নয় অনেক চুপ করে থেকেছি, অনেক সয়েছি। ছি 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 মন্ত্রী মশাই, আপনি ধান বিক্রির ব্যাপারে মিথ্যে বলে মহারাজকে এইভাবে ঠকানোর পরিকল্পনা করেছিলেন, আমরা ভাবতেই পারিনি। ভাগ্যিস গোপাল সভাকবি ও বিজ্ঞানী ছিল। দেখো মন্ত্রী, আমি তোমাকে 2 মাসের জন্য সভা থেকে বহিষ্কৃত করছি। তোমার মন্ত্রিত্বের সব কাজ এইবার থেকে গোপাল, বিজ্ঞানী ও সভাকবি করবে। আপনি এই 2 মাস বাড়িতে আরাম করুন মন্ত্রী মশাই। কাজটা মোটেও ভালো করলেন না মহারাজ। তাহলে বন্ধুরা, কাল থেকেই আমরা একদম ছক করে কাজে নেমে পড়ব, কেমন? চিন্তা নেই কোনো, ঠিকঠাক কাজ হবে, এইটা নিশ্চয়ই জানো। সেই বিষয়ে কোনো সংশয় নেই। আচ্ছা, তাহলে এবারে ঠিক করে নিই মন্ত্রীর কোন কাজটা কে করব। চলো চলো। আচ্ছা সভাকবি, তুমি মানুষজনের সার্বিক উন্নয়নের ব্যাপারটা দেখে নেবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ধান বিক্রি করে মহারাজ যত মোহর বরাদ্দ করবেন তা দিয়ে আমরা নির্দিষ্ট খাতে ব্যয় করার পর সেই উন্নয়নের তালিকা থেকে কেউ বাদ গেল কিনা সেটা আমি সচেতনতার সাথে খেয়াল রাখবো। আমি তাহলে শিক্ষার মান উন্নয়ন এবং রাজ্যের হিসেব নিকেশটা দেখে নেব। একদম কোনো আপত্তি নেই। আমি রাস্তাঘাটের উন্নতি, রাজ্যের প্রজাদের নিয়মিত খোঁজ খবর, এই দিকটা সামলে নেব। বেশ বেশ, তাহলে কালকে গিয়ে মহারাজকে আমরা 3 জনে কে কোন দিকটা সামলাবো তা জানিয়ে দেব। মহারাজ কোন খাতের জন্য কত মোহর বরাদ্দ করছেন সেটাও ভালো করে বুঝে শুনে নিতে হবে। আচ্ছা গোপাল, মহারাজ তো আপাতত রাজ্যের প্রজাদের সার্বিক উন্নয়নের ব্যাপারটাতেই বেশি করে জোর দিতে বললেন। শিক্ষা, বাড়িঘর, রাস্তাঘাট ছেড়ে সার্বিক উন্নয়ন ঘটাও, তেড়ে ফুড়ে। হ্যাঁ, আসলে দেখো, রাজ্যে অবৈতনিক পাঠশালা তো আছেই, এছাড়াও বিগত 4 মাস আগেই মহারাজ নতুন রাস্তাঘাট তৈরি করে দিয়েছেন। সুতরাং এই কারণেই উনি এখন সার্বিক উন্নয়নের ব্যাপারে সর্বাধিক জোর দিচ্ছেন আর কি। যা বলেছ, প্রজাদেরকে খুশি রাখার তো মহারাজের অন্যতম দায়িত্ব, তাই না? মোট বরাদ্দ মোহরের পরিমাণ বুঝে কি কি কাজ করতে হবে চলো নিখুঁজে। গোপাল, তাহলে এক কাজ করি, চলো 2 দিন হাতে সময় নিয়ে রাজ্যবাসীদের কি হালচাল, তাদের কোনো অপূর্ণ ইচ্ছে আছে কিনা এসব ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নিই। ঠিক বলেছেন, মন্ত্রী কোথায় কোথায় কি কি কাজে ফাঁকি দিয়ে গেছে তা দেখে নিই। গোপাল বলো, তুমি সভাকবি এবং বিজ্ঞানী এই 3 জন মিলে কি কি উন্নয়ন ঘটাবে বলে মনস্থির করলে?
মনে রেখো, প্রজাদের খুশি রাখাও কিন্তু আমার রাজ্যের সার্বিক উন্নয়নের একটা বিশেষত্ব। হ্যাঁ মহারাজ, প্রজাদের খুশির কথা মাথায় রেখেই আমরা এই 1.5 মাসের মধ্যে 3খানা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। যেমন এক, মহারাজ, উত্তর দিকের গ্রামবাসীরা গত বছরে সব থেকে বেশি পরিমাণে ফসল ফলিয়ে আপনাকে বহুল পরিমাণে লাভের মুখ দেখিয়েছিল, কিন্তু তার পরিবর্তে তারা একটা মাস বিনামূল্যে চাল ডাল চেয়েও পায়নি। বুঝেছি, মন্ত্রীর কল্যাণে আমার কথাটা কানেই আসেনি। তাহলে তোমরা 1 মাসের মতো উত্তরের প্রজাদের চাল ডাল বন্টন করবে। হ্যাঁ মহারাজ। 2 হলো, দক্ষিণ দিকের গ্রামবাসীরা আপনাকে ভালোবেসে রাজ্যের উত্তর পূর্ব দিকে একখানা আজ থেকে প্রায় 4 বছর আগে সুন্দর মন্দির গড়ে দিয়েছিলেন। তাই তাদের ইচ্ছা আপনি যদি তাদেরকে যে কোনো একটি জায়গা তীর্থ ভ্রমণ করার জন্য কিছু সাহায্য করেন। বুঝেছি, এই কথাটাও তার মানে ধামা চাপা দেওয়া হয়েছিল। তাহলে তোমরা তাদেরকে তীর্থে পাঠানোর ব্যবস্থা করছো। হ্যাঁ মহারাজ, পূবের গ্রামবাসীরা সময় মতো খাজনা দেয়, কিন্তু এইবারে আসন্ন শীতের কথা ভেবে তাদের লাগছে বড় ভয়, কারণ তাদের সবার ঘরে নেই যথাযথ পরিমাণে লেপ ও কাঁথা। মন্ত্রীকে তারা বিগত 4 মাস আগেই জানিয়েছিল এই কথা। ছি 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 ছি, কি দুরবস্থা! শোনো, আমি খাজাঞ্চিকে বলে রাখছি, নির্দিষ্ট পরিমাণ মোহর প্রস্তুত করে রাখতে তোমরা কাজে নেমে পড়ো। যদি এমন পরিপাটি করেই তোমরা কাজ করো, তাহলে মন্ত্রীকে আর সভাতেই ফেরাবো না। কি সর্বনাশ! মন্ত্রীর কানে কথাটা তুলতে হবে দেখছি। কি গো গিন্নি, ও গিন্নি, আরে আর কতক্ষণ? একটু শরবত বানাতে এত সময় কেউ নেয় নাকি? আমি তো শরবত বানাইনি, পারবো না বানাতে। কি? কেন? আরে কেন পারবে না শুনি? আমি হলাম বহিষ্কৃত মন্ত্রীর বউ। আমি নিজের হাতে রান্না বান্না কোনো সংসারের কিছু কাজ করতে পারবো না। আমার একজন গৃহভৃত্য চাই। কি? বেতন পাবো কিনা তার ঠিক নেই, তার উপরে আবার ভৃত্য। শুধু কি বেতন, মহারাজ তোমায় আর সভায় রাখেন কিনা? গোপালরা যা কাজ করছে। হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো গো! এখন ভোগতে মোহর পাবেন উনি, কিভাবে আমি বা ওনার বেতন বাঁচিয়ে নিজের শখ আহ্লাদ মেটাবো? নাও, আরে বোঝো ঠেলা। এবারে কান্না সামলাবো নাকি নিজের দুরাবস্থা? ওহ, প্রথমেই বলি, হে আমার সকল উত্তরের প্রজারা, সঠিক সময়ে তোমাদের সকলকে বিনামূল্যে চাল ডাল বিতরণ করতে না পারার জন্য আমি দুঃখিত। তবে আর বিলম্ব না করে আমি আজকেই তোমাদের সকলকে চাল ডাল বিতরণ করতে সক্ষম হয়েছি। এই পরিমাণ চাল ডাল দিয়ে তোমাদের মাস 1.5-2 খুব ভালো করে চলে যাবে, বুঝলে? ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ গোপাল, বিজ্ঞানী ও ধন্যবাদ সভাকবি বিজ্ঞানী, মহাশয়, ধন্যবাদ ধন্যবাদ। সভাকবি মহাশয়। আচ্ছা, আমরা তাহলে আসি। সকলে ভালো থেকো। এই গোপাল, বুঝি উত্তরে সবাই চাল ডাল পেল তো? আমি প্রতিটা বাড়িতে গিয়ে প্রত্যেককে খবর দিয়েছি মহারাজ। আমিও গুনে গেঁথে নিয়েছি খুব ভালো করে, মনে হয় না আর বাকি কেউ রইল পড়ে। এ আমার সকল প্রিয় দক্ষিণের প্রজারা, প্রথমেই বলি, তোমাদের তীর্থে যাওয়ার মনস্কামনা দেরি করে পূরণ করার জন্য আমি ভীষণই দুঃখিত। যাই হোক, আমি আজকে তোমাদের সকলকে তীর্থে যাওয়ার জন্য খুশি মনে অর্থনৈতিকভাবে সাহায্য করতে চাই। তোমরা যে যেখানে খুশি তীর্থ করে আসতে পারবে, আর কোনো অর্থনৈতিক বাধা থাকলো না। আপনাদের সকলের আপনাদের সকলের জয় হোক। সবাই মোহর পেয়েছে তো গোপাল? গুনতে তো কোনো ভুল হয়নি। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। আমিও গুনেছি ভালো করে, 1 2 3 করে জোরে জোরে। হে আমার সকল প্রিয় পূর্ব দিকের প্রজাগণ, তোমাদের আর শীতে কোনো ভয় নেই, কারণ আজকেই আমি তোমাদের প্রত্যেককে শীতের জন্য লেপ কম্বল বিতরণ করব। এগিয়ে এসো। ধন্যবাদ। জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয়। জয়।
নতুন লেপ কম্বল তাহলে পাচ্ছি বল? মন্ত্রীকে তো বলে বলেও কিছু হলো না। মন্ত্রীগিরি এইবার দেখ না, 20 বাও জলে দেখবে জ্বলবে আর মাখনের মতো গলবে। আর নতুন কাজও দেবে, কি বলিস? হ্যাঁ, মন্দ লোকের ভালো কিছু সহ্য হয় না তো। গোপাল, বিজ্ঞানী, সভাকবি, তোমাদের তিনজনের তৎপরতা ও কর্ম উদ্যোগ দেখে আমি সত্যি আপ্লুত। এমন করে বলবেন না মহারাজ। আমরা আমাদের রাজ্যের কথা ভাববো না তো আর কে ভাববে? রাজ্যের উন্নতি এখন আমাদের হাতে, তাই ফাঁকিবাজি চলবে না, দিনে কিংবা রাতে। হ্যাঁ রে বটা ঘটা, তোরা এতটা হতচ্ছাড়া? হ্যাঁ বলি, আমার খেয়ে আমার পড়ে আমারই পথ যারা নিয়েছে কেড়ে, তাদেরই দেওয়া লেপ কম্বল আমাকে দেখাতে এসেছিস? শুধু দেখতে আসেননি, দেখিয়ে আপনাকে চাঙ্গা করতে এসেছি। মন্ত্রীমশাই কিছু একটা করুন, না হলে মন্ত্রিত্ব হারাবেন তো। আমাদেরকে শুধু একবার কিছু করার আদেশ দিন। মন্ত্রিত্ব আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। কিছু করুন মন্ত্রীমশাই। কালকে আয়, দেখছি ভেবেচিন্তে কি করা যায়। তাহলে মন্ত্রী কতই না ফাঁকি দিয়েছিল বলো? দেখো গিন্নি, ফাঁকে দিয়েছিল সেটা তো জানতাম, কিন্তু আসল কথাটা হলো এতটা পরিমাণে সেইটা বুঝতে পারিনি। সেই তো মহারাজ পরিষ্কার করে দিলেন, হ্যাঁ? মান সম্মান আবার আবার চলে গেল। হ্যাঁ দেখো গিন্নি, আমরা সাধারণ মানুষ, আমরা মান সম্মান হানির ভয় পাই, খারাপ কাজ করতে ভয় পাই, কিন্তু যারা একবার এইসব কাজ করতে অভ্যস্ত হয়ে পড়ে তাদের আর তখন কিছুতে কিছু যায় আসে না, বুঝলে? যা বলেছ, যাকে চলো খেতে দি, রাজসভায় যাবে তো? হ্যাঁ, মন্ত্রীমশাই আসবো? আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বলুন, কিছু কি ভাবলেন? পোশাকগুলো নেই। একই, এ তো নকল দাঁড়ি গো। রংচটা লুঙ্গি, ফতুয়া, কাজখানা কি করতে হবে মন্ত্রীমশাই? চোর গোপাল বিজ্ঞানী সভাকবির ভাবমূর্তি মহারাজের চোখে একদম নামিয়ে দিতে হবে। আমরা এই সব পোশাকগুলো পরে ছদ্মবেশ নিয়ে সভায় গিয়ে নালিশ করব যে কেউ কেউ তীর্থের অনুদান পায়নি, কেউ কেউ আবার লেপ কম্বলও পায়নি, কেউ কেউ আবার বিনামূল্যে চাল ডাল পায়নি। এইভাবে মিথ্যে নালিশ করলে মহারাজ ভাববেন ওরা তিনজনেও ভালোভাবে কাজ করেনি, তাই তো? কিন্তু মন্ত্রীমশাই, আমরা তিনজন তিন দিকের হয়ে নালিশ করলে সেটাই তো অত জোরালো হবে না। সঙ্গে আরো কিছু লোক হলে ভালো হতো। আরো কিছু সংখ্যক লোক জোগাড় করা তো মুশকিল, কারণ সবাই সব পেয়েছে, কেউ মিথ্যে সাক্ষ্য দেবেন না। মিথ্যে সাক্ষ্য দেওয়ানো নিয়ে তোরা ভাবিস না, ভুলে যাস না আমি এই রাজ্যের মন্ত্রী, লোকজন জোগাড় হয়ে যাবে, চিন্তা নেই। মন্ত্রী ছিলেন, এখন আর নেই। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। শোন শোন, কালকে সকাল সকাল খুব ভালো করে ছদ্মবেশ নিয়ে দক্ষিণের বাঁশবাগানে চলে আসবি। তোরা কে কোন দিকের লোক সে যে নালিশ জানাবি সব আমি শিখিয়ে দেব, কেমন? তাহলে গোপাল, এর পরবর্তী ক্ষেপে রাজ্যের উন্নয়নে আমরা ঠিক কিভাবে এগোবো সেই ব্যাপারটা নিয়ে তো আলোচনায় বসতে হবে। হ্যাঁ মহারাজ, তা তো হবে। মহারাজ, আপনার সাথে কিছু লোক দেখা করতে চায়, বেশ উত্তেজিত হয়ে রয়েছে তারা। গ্রামের কিছু লোক উত্তেজিত হয়ে এসেছে, শুনে বেশ অবাকই লাগছে। এ কি ব্যাপার? কি করব গোপাল? মহারাজ চলুন বাইরে গিয়ে দেখি কি ব্যাপার। চলো চলো, বাইরে চলো সবাই। কি ব্যাপার, কি বক্তব্য আছে সকলের? মহারাজ, আমি পূবের দিক থেকে আসছি, আমরা এই কজনে লেপ কম্বল পাইনি মহারাজ। হ্যাঁ, পাইনি। মহারাজ, আমরা দক্ষিণের দিক থেকে আসছি। এই তিনজন আমরা ওই তীর্থের জন্য অনুদান পাইনি। পাইনি। মহারাজ, আমরা তিনজন উত্তর থেকে আসছি।
আমরা কেউই বিনামূল্যে চাল ডাল পাইনি। পাইনি এ কেমন কাজের ছিরি? গ্রামে গ্রামের উন্নয়নের নামে মহৎ কাজ করা হচ্ছে, কিন্তু সেইখানে গ্রামের কেউ না কেউ বাদ থেকে যাচ্ছে। কই খাজনা নেওয়ার সময় তো কেউ বাদ পড়ে না মহারাজ। গতর খাটিয়ে ভালো মানের ফসল ফলালাম, এদিকে উন্নয়নের নামে এ কি গাফিলতি? সেইবারে ওই মন্দির গড়ার সময় নিজের গেট থেকে সব থেকে বেশি চাঁদা দিয়েছিলাম, কিন্তু অনুদানের সময় আর ঝুলি শূন্য। এর থেকে তো মন্ত্রী সব থেকে ভালো ছিলেন। উন্নয়ন করতেন না, কিন্তু তাই বলে এমন গাফিলতির সাথে কাজ করতেন না। উন্নয়নের একই রূপ মহারাজ। ছি ছি ছি, এ কি শুনছি? গোপাল, বিজ্ঞানী, সভাকবি, লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে। দয়া করে তোমরা শান্ত হও, নিজেদের বাড়ির ঠিকানা দিয়ে যাও। আমি পেয়াদাদের দিয়ে সব জিনিস তোমাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি আর একটাও কথা শুনতে চাই না। লজ্জায় আমার মাথাটা কাটা গেল। অদক্ষ লোকেদের দিয়ে কি আর উন্নয়নের কাজ হয়? মহারাজ বিশ্বাস করুন, আমরা তিনজনে খুঁটিয়ে খুঁটিয়ে কাজগুলো করেছিলাম। প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে আমি নিজে বলে এসেছিলাম। চুপ, একদম চুপ। আমার আর কোনো সভাসদ চাই না, সব কাজ আমি একাই করব। মহারাজ বলছিলাম কি, আজকের মতো সভা শেষ, তোমরা সকলে বাড়ি যাও, আমার আর ভালো লাগছে না। বিজ্ঞানী, সভাকবি, তোমরা দুজনে নিশ্চিত তো যে তোমাদের কাজে কোনো রকম গাফিলতি ছিল না? আমি হলফ করে বলতে পারি, আমি একদম নিখুঁতভাবে কাজ করেছিলাম। আমিও তাই, কোনো সন্দেহ নাই। তাহলে আমাদেরকে পরিকল্পিতভাবে কেউ ফাঁসিয়েছে। মন্ত্রীমশাই হবে। আমরা ওনার খামতিগুলো প্রকাশ্যে বার করছি, সেইটা ওনার সহ্য হচ্ছে না। হিংসায় মন্ত্রী জ্বলে পুড়ে যায়, তাই অপদস্থ করতে আমাদের পিছনে। তোমরা ঠিকই বলছো, কারণ তিন দিকের গ্রামবাসীর ঠিক একই দিনে জমায়েত হয়ে নালিশ করতে আসার ব্যাপারটা খুবই সন্দেহজনক। হ্যাঁ, তাদের তো সবার জানার কথাই নয় যে কে কে কি কি জিনিস পায়নি এবং কে কবে নালিশ জানাতে আসবে। সুতরাং আমাদের মাঠে নেমে এই ষড়যন্ত্র ভেঙে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। কাল একদম সকালে চার মাথার মোড়ে চলে এসো। আজ রাতে ভেবে নিয়ে কাল একদম ছক কষে কাজে নাম। গোপাল, দেখছো তো ঠাই 2 ঘন্টা দাঁড়িয়ে নজর রেখেও এদের সাথে যে আরেকজন চাষি ছিল তাকে দেখা গেল না। ব্যাপার বড়ই গোলমেলে। চলো চেপে ধরি তিনজন মিলে। এই যে চাষি ভাইরা, সব কারসাজি ধরে ফেলেছি। মানে কিসের কারসাজি? আপনারা এখানে কেন এসেছেন? দেখো, আমরা ধরে ফেলেছি যে তোমরা আসলে এক বাড়ির লোক। তাছাড়া আমাদের দেওয়া চাল ডাল বিনামূল্যে পেয়েছো, তবুও মিথ্যে করে আমাদের নামে মহারাজের কাছে গিয়ে নালিশ করেছো। বলো, কার কথা এসব করেছো? হ্যাঁ, সত্যি না বললে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। আমরা হলাম 2 ভাই, তাই এক বাড়িতেই থাকি। চাল ডাল পাওয়া সত্ত্বেও ঘটা কিছু মোহর দেওয়াতে লোভে পড়ে মিথ্যে সাক্ষ্য দিয়েছি। আমাদের ছেড়ে দিন। আমাদের সেই দিন ঘটাই তো ছদ্মবেশে শিখিয়ে পড়িয়ে মহারাজের কাছে নিয়ে গেছিল। ঠিক ধরেছি। আচ্ছা, দেখছি কি করা যায়। এই যে ভাইরা, আমরা কিন্তু তোমাদের সব কারসাজি ধরে ফেলেছি। এই বটা কি নিজেই বলে দিল নাকি? কি জানি। আপনাদের বুঝি বটা কাজে লাগিয়েছিল? হ্যাঁ, আমাদের 2 ভাইকে বটাই তো নিয়ে গিয়েছিল। কিছু মোহর দিয়ে ওই দিন নিজে ছদ্মবেশে সঙ্গে করে মহারাজের কাছে মিথ্যে সাক্ষ্য দেবার জন্য নিয়ে গিয়েছিল। বুঝেছি, এবারে পালের গোদাকে ধরতে হবে। নিজেদের ভালো চাইলে সত্যিটা বলো। মন্ত্রী মশাই মোহরের লোভ দেখিয়ে আমাদেরকে দিয়ে মিথ্যে সাক্ষ্য দেয়া করিয়েছে। উনি ছদ্মবেশে নিজে দিন দৈন মিস্ত্রি সেজে আমাদেরকে রাজসভায় নিয়ে গিয়েছিলেন। বুঝলাম। এইবার সবই করে ফাঁস। মন্ত্রী মশাইয়ের বদমাইশিতে টানতে হবে রাস। চলো মহারাজকে সব খুলে বলি। মহারাজ,
শুনুন তবে আমরা তিনজনে নির্দোষ। হিংসার বশে মন্ত্রীর হয়েছিল ভারী রোষ, তাই সে বটার ঘটাকে সঙ্গী করে লোকজনদের মিথ্যে সাক্ষী দেওয়ালো ধরে ধরে। কি বলছো হে সভাকবি? বলি বিজ্ঞানী গোপাল, এ কথা কি সত্য? খাঁটি সত্য মহারাজ। মহারাজ এই মন্ত্রী মশাইয়ের একটা বিহিত করুন। মহারাজ, আমাকে এইভাবে বিবস্ত্র করে রাখবেন না মহারাজ। কেন, ছদ্মবেশটা নেওয়ার সময় এই কথাটা মনে ছিল না? মহারাজ, মহারাজ আর এমন হবে না। দয়া করে আমার সব পোশাক কেড়ে নেবেন না মহারাজ। তুমি সারাটা বছর এইভাবে খালি গায়ে ঘুরবে, এইটাই তোমার শাস্তি। মহারাজ, মহারাজ, আমি রাজ্যের মন্ত্রী বলে কথা। হ্যাঁ, প্রাক্তন চোচ্চোর ঠকবাজ মন্ত্রী। মহারাজ, আমায় প্রাক্তন করবেন না মহারাজ। চুপ করো, কেঁদে কেঁদে আর গঙ্গা বইয়ে দিও না। মন্ত্রী মশাই, নিজে ভালো কাজ না করলেও অপরের ভালো কাজকে মন থেকে মানতে শিখুন, না হলে বারবার এমন শাস্তির মুখে পড়বে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.